ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক। সে কি বললো দুটো মানুষ, তাকে বলেন কোথায় পেয়েছে, ওইটা সে বলুন। নয়তো প্রত্যেক মুসলমান পৃথিবীতে আছে, এমনকি অমুসলিম ও পৃথিবীতে আছে। বেশিরভাগ তো পৃথিবীতে অমুসলিমই। কিন্তু কথা হচ্ছে আল্লাহ পাক মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ মানবে না, আল্লাহর ওয়াহদানিয়ত মানবে না, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, সেই পৃথিবীতে বসবাস করে কেমনে? এইটা হতে পারে দুটো মানুষ কেমনে? আমরা সকলেই আদিষ্ট আল্লাহর ইবাদত করি, এইটা হয়তো সে বলবে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের রক্ত লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদাস, কোন মুসলমানের রক্তপাত ঘটানো জায়েজ নয়, তবে তিনটি গুণ থেকে একটা থাকলে। একটা হলো সাইয়্যিবুজ জানি, বিবাহিত জিনাকারী, বেবিচারী। আরেকটা হলো আন-নাফসু বিন-নাফস, হত্যার বদলে হত্যা। আরেকটা হলো যে দিন ছেড়ে মুরতাদ হয়ে যায়, মুসলমানদের জামাত ছেড়ে দেয় সে। এই হলো তিন ব্যক্তি, এদের রক্তপাত ঘটানো জায়েজ। আরো আছে বিভিন্ন সময়। কিন্তু উনি কি বোঝাচ্ছে, সে হয়তো তার মনে একটা রেখেছে আপনাকে আটকাবার জন্য। আলতু ফালতু প্রশ্ন, আল্লাহুল মুস্তাআন। বলেন ওখানে আপনি কি বুঝাতে চেয়েছেন? ও মুসলমান না এমনিই বলুন, আপনি হাদিসটি পেশ করুন তিনটা। আর কোন কাফের, আল্লাহ তাদেরকে বসবাস করার অনুমতি দিয়েছেন, এই জন্য তারা বসবাস করছে, আল্লাহর একত্ববাদ মানছে না, শিরিক। কিন্তু তাদের মূল ফয়সালা তো হবে মরার পর। মরার পর থেকে শুরু, প্রত্যেক মানুষের মরার পর থেকে শুরু। আসল ফয়সালা কিয়ামতের দিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কিছু লোক আছে আলতু ফালতু খুঁজে খুঁজে এক একটা প্রশ্ন, এইসব ধার ধারে না। যদি কেউ কিছু বলে, মানে এটা আমার তো জানা নেই ভাই, আপনি বলেন কি? তারপর আমাদেরকে বলবেন কোথায় পেয়ে, আপনি বলবেন কি, তারপর বলবেন কোথায় পেয়েছেন, রেফারেন্স দেন কোন জায়গায়, আমরা একটু যাচাই করি, তারপরে এনে এখানে পেশ করবেন। তবে আমার উত্তরটা বুঝতে পেরেছি। বারাকাল্লাহু ফিক।